بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا আপন আপন বলরে মন সে তো তোমার আপন নয়। তোমার আপন যিনি তিনি শুয়াছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমরা সবই গুনাহগার গো নবী আপনাই চিনলাম না, তার কারণে রোজ হাসরে আমাদেরকে ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا قدموں میں تیری گرتا گلیوں میں تیری پھرتا گاہے زار زار روتا گاہے بیکار روتا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। কাজিরচর পশ্চিমপাড়া বাইতুল মামুর কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল, এই মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় অত্র এলাকার মুসলমান আমার ভাইরা, পর্দার ভেতরের মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্র এলাকার অসংখ্য মুসলিম থেকে ফারেক করে
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে, এই মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? আসলে অনেক বেশি খুশি হওয়ারই কথা। তার কারণ আল্লাহর নবী বলেছেন, আজকের এই জায়গাটা আজকের জন্যে জান্নাতের বাগান। আমরা জান্নাতের বাগানে বসতে পেরেছি, ঠিক কিনা? যারা এখানে বসতে পেরেছেন তাদের মতো ভাগ্যবান ব্যক্তি আর কেউ হতে পারে না। যারা আসতে পারে নাই, এদের মতো হতভাগা, দুর্ভাগা আর কেউ নাই। এই যে আপনারা এখানে বসেছেন, সরকারি পক্ষ থেকে কোনো পুলিশ, বিডিআর, আর্মি, র্যাব আপনাদেরকে পাহারা দেওয়ার জন্য মোতায়েন করে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে রহমতের অসংখ্য অগণিত ফেরেশতা এই প্যান্ডেলের চতুর্দিক থেকে একের পরে এক কাঁধ দিতে দিতে আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছেন। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, কাজিরচর পশ্চিমপাড়া ঈদগাহের ময়দানে যেই সমস্ত লোক প্যান্ডেলের ভিতরে বসে আছে, আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও। আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, ও ফেরেশতারা যাও, আমি এদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। তাহলে এখানে আসার পরে লাভ কম না বেশি? জোরে বলেন। ভাইয়ের আমার, এখানে যতক্ষণ বসবেন ততক্ষণ পর্যন্ত শুধু লাভ, আখেরাতের লাভ, দুনিয়ার লাভ, বালা মুসিবতের লাভ। সুবহানাল্লাহ কম। যতক্ষণ বসবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আপনাদের মাথার উপরে আল্লাহর খাস রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, কোরআনের আলোচনা যদি তোমাদের সামনে দেওয়া হয়, একাগ্র চিত্তে চুপচাপ করে তা শ্রবণ করো, তাহলে পরে আমি আল্লাহ তোমাদের উপরে বৃষ্টির মতো রহমত বর্ষিত করব। লাভ কম না বেশি? যাদের কাছে মোবাইল আছে, এই মুহূর্তে মোবাইল বন্ধ করেন, আমার দিকে তাকিয়ে থাকবেন। আশা করি কিছুক্ষণের মধ্যেই প্যান্ডেল ভরে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। অনেক দিন পর কর্তৃপক্ষ আমাকে দাওয়াত করেছেন, আমি অত্যন্ত আগ্রহের সাথে দাওয়াত গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ। কর্তৃপক্ষ আমাকে স্মরণ করেছেন, সেজন্য আমি আমার অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। বন্ধুগণ, এখানে বসলে লাভ কম না বেশি? আরেকটু লাভের সংবাদ শোনাই। কোরআন থেকে রেফারেন্স দেওয়া হলো, এখন আল্লাহর পয়গাম্বরে আরবি তার মুখের জবানের একটা হাদিস তার ব্যাখ্যা করব। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমি নবীজি বিদায় হয়ে যাওয়ার আগে তোমাদের নিকট দুইটা জিনিস আমানত দিয়ে গেলাম। কয়টা? দুইটা। আল্লাহর নবী বলেন, একটা হলো আমার আল্লাহর কোরআন, আর একটা হলো আমার হাদিস শরীফ।
সাহাবীরা, আমি নবী যখন দুনিয়া থেকে বিদায় লইয়া মদিনার মাটির নিচে ঘুমাইতে যাব, সাহাবীরা রে, আমার সকল উম্মতদেরকে জানাই দিবা, দুনিয়ার জমিনে যেখানে কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, আলেমদের মজলিসে হবে, আমি নবী ঘোষণা দিলাম তারা যদি আমলের নিয়তে বসতে পারে, আল্লাহর নবী বলেন একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বৎসর নয়, 2 বৎসর নয়, একাধারে 60 বৎসর যাবত নফল ইবাদত করলে ওদের আমল নামায় যেই সওয়াব লেখা হবে, আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, আমার সকল উম্মতদেরকে জানাই দিবা, দুনিয়ার জমিনে যেখানে কোরআনের আলোচনা হবে, আমার হাদিসের মজলিস হবে, আলেমদের মজলিস হবে, আমার উম্মতেরা যদি আমলের নিয়তে শুনতে পারে, আমি নবী ঘোষণা দিলাম ওদের আমল নামায় 60 বৎসর নফল ইবাদত করলে যেই সওয়াব হবে, তার চাইতে বেশি সওয়াব আমার আল্লাহ আমাদেরকে দান করে দিবে। লাভ কম না বেশি?